বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে দুজন অভিযুক্তকে। কলকাতা সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার দুই অভিযুক্ত গ্রেফতার করলো এনআইএ। জালে মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তাহা পাশাপাশি মুসাবির হোসেন সাজিবকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে গত অর্থাৎ চলতি বছরের 1 মার্চে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তভার নিয়েছিল এবং ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করলো এনআইএ। বাংলা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো এনআইএ এবং যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে বিস্ফোরণের ঘটনায় 10 জন আহত হয়েছিলেন, সেই বিস্ফোরণের ঘটনায় এবার বাংলা থেকে গ্রেফতার করা হচ্ছে দুই অভিযুক্তকে। এনআইএর অভিযানে দুই অভিযুক্ত গ্রেফতার হন। কলকাতা সংলগ্ন এলাকা থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে এবং মাস্টারমাইন্ড আব্দুল মাথিন তাহা, জালে মাস্টারমাইন্ড মুসাবির হোসেন সাজিব, এই দুজনকে গ্রেফতার করা হয়। গত 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। শ্রমিকবাবু, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তের নয়া মোড়। কলকাতা সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো এনআইএ, কি বলবেন আপনি? দেখুন, দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি কলকাতা একটা সেফ প্যাসেজ। সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা এখানে করে না, কলকাতায় বিস্ফোরণ ঘটায় না, কলকাতায় কোনো কাফেতে বিস্ফোরণ ঘটায় না, কলকাতায় কোনো মন্দিরে ব্লাস্ট করে না। কিন্তু কলকাতার মধ্যে দিয়েই এই সন্ত্রাসবাদী কার্যকলাপ চলে, নীরবে নিভৃতে তারা এখান থেকে এগিয়ে চলে। এই পরিস্থিতির মধ্যে আমাদের এগিয়ে আসতে হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় এটাই, আমাদের এখানে রাজ্যের যে সরকার আছে তারা এই ধরনের বক্তব্যকে শুনলে বলে এগুলো মৌলবাদীদের চক্রান্ত। এই সরকারই এনআরসির বিরোধিতা করে, সিএর বিরোধিতা করে, এই সরকারই বাংলাদেশ থেকে লোক ধরে আনে। আপনি যাদের ধরেছেন তাদের ন্যাশনালিটি দেখুন, যাদের ধরা পড়েছে তারা দুজন সংখ্যালঘু। তাহলে কি সমস্ত সংখ্যালঘু সন্ত্রাসবাদী? এটা তো নয়। এবং এরা কোথা থেকে আসছে? অধিকাংশই বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে আসছে, আইএসআই এর কাছ থেকে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আসছে এবং এখানে অনেকেই র্যাডিক্যালাইজেশন আজকে হয়ে যাচ্ছে, তাদের মনোভাব পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারা বুঝে বা না বুঝে এ ধরনের জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। যে কোনো সমাজে, যে কোনো দেশে এটা নিয়ে কোন রাজনীতি চলে না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকাল যে ধরনের বিবৃতি দিচ্ছেন এনআইএ কে কেন্দ্র করে, তার বক্তব্য শুনলে মনে হচ্ছে যে তিনি এখানের নয়, তিনি কাশ্মীর উপত্যকায় কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো একই ভাষায় কথা বলছেন। এই জন্যই উপতিনগরে এনআইএ গিয়েছিল, কারণ বিষয়টা অত্যন্ত গভীর। মহামান্য আদালত সেটা বুঝতে পেরেছে। এই কার্যকলাপের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠেই এর বিরুদ্ধে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়। কলকাতা সংলগ্ন এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো এনআইএ। আপনাদের জানিয়ে রাখবো, গত 1 মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে আর সেই বিস্ফোরণেই 10 জন আহত হন। এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং তদন্তের স্বার্থে বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু বিষয়, জিনিস, নথি সংগ্রহ করেছিলেন তারা। আজ সকালেই কলকাতা সংলগ্ন এলাকা থেকে পাকড়াও করা হয় দুই অভিযুক্তকে এবং জালে মাস্টারমাইন্ড মুসাবির হোসেন সাজিব, পাশাপাশি আব্দুল মাথিন তাহা, এই দুজনকে গ্রেফতার করলো এনআইএ। বেঙ্গালুরুর ক্যাফেতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে জোরালো বিস্ফোরণ এবং যে বিস্ফোরণ কাণ্ড হয়েছিল গত 1 মার্চ এবং যে ঘটনায় 10 জন আহত হয়েছিলেন, এই বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করেছিল, যেটা পুলিশ এর আগে জানিয়েছিল। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়। সৌম্যবাবু, বেঙ্গালুরুর ক্যাফেতে আইইডি যে বিস্ফোরণ অর্থাৎ আইডি রেখেছিলেন মুসাবির হোসেন, যে দুজনকে আজ গ্রেফতার করেছে এনআইএ, বিস্ফোরণের ছক কষেছিলেন আব্দুল মাথিন। কলকাতা সংলগ্ন এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে এনআইএ। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের ডান দিকে বাংলাদেশের একটা বড় অংশ পারফোরেটেড বর্ডার। বড় বড় উগ্রপন্থী সংগঠনগুলো বাংলাদেশটাকে তাদের মডিউল হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশটার মধ্য দিয়ে প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার
পারফোরেটেড বর্ডারের মধ্য দিয়ে আমাদের রাজ্যটাকে তারা ট্রানজিট ক্যাম্প হিসেবে বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। তো কেন্দ্রের রাজ্যের সমস্ত তদন্তকারী সংস্থা এবং তাদেরকে প্রতিযোগিতা না করে সহযোগিতামূলকভাবে এর মোকাবিলা করা দরকার। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি রাজ্য এবং কেন্দ্র সবসময় তাদের এজেন্সিগুলো শুধুমাত্র নিজেদের মধ্যে ঝগড়া করতে ব্যস্ত। সেটা না করে নিজেদের ইনপুট যদি তারা শেয়ার করেন এবং তারা যদি সহযোগিতামূলকভাবে কাজ করেন, তাহলে এই মডিউলগুলো কাজ করতে পারবে না। এটাকে আরো বেশি তৎপরতার সঙ্গে, রাষ্ট্রীয় সুরক্ষা যখন প্রশ্ন, তখন সমস্ত রাজনৈতিক বিবাদকে উপরে তুলে আর সবাই মিলে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রামেশ্বরমে ক্যাফে বিস্ফোরণের ঘটনা, গত 1 মার্চ যে বিস্ফোরণ ঘটেছিল বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে, যেখানে 10 জন আহত হয়েছিলেন এবং পুলিশ আগেই জানিয়েছিল এই বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল, কিন্তু বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় জোরালো বিস্ফোরণ হয়নি এবং সেই বিস্ফোরণের পর থেকে ক্যাফেও বন্ধ ছিল সাধারণ মানুষের জন্য। বিস্ফোরণের ঘটনার তদন্তভার হাতে নিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের স্বার্থে বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু জিনিসের সংগ্রহ করেছিল তারা এবং আজ সকালে বাংলা থেকে 2 অভিযুক্তকে পাকড়াও করে এনআইএ। পূর্ব মেদিনীপুরের কাথি থেকে গ্রেফতার করা হয় একজনকে এবং আপনাদের জানিয়ে রাখবো, এই যে মুসাবির হোসেন যিনি ওই আইডি রেখেছিলেন, এমনটা জানা যাচ্ছে 2 অভিযুক্ত কিন্তু এনআইএ এর জালে এবং 2 অভিযুক্তকে কাথি থেকে গ্রেফতার করেছে এনআইএ। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়, 2 অভিযুক্তকে বাংলা থেকে পাকড়াও করেছে এনআইএ। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তন্ময় বাবু, যে আইডি বিস্ফোরণ হয়েছিল সেই আইডি মুসাবির হোসেন রেখেছিল এবং এই দুজনকে বাংলা থেকে কাথি থেকে গ্রেফতার করেছে এনআইএ। কি বলবেন এই বিস্ফোরণের ঘটনায়? বাংলা থেকে দুজনকে গ্রেফতার করলো এনআইএ। রামেশ্বরমের বিস্ফোরণ অপরাধী ধরা পড়ছে কাথি থেকে, বাংলা থেকে। বাংলায় বিস্ফোরণ খাগড়াগড়, বাংলায় বিস্ফোরণ এগরা, বাংলায় বিস্ফোরণ দত্তপুকুর, বাংলায় বিস্ফোরণ বকটুই। কোথায় অপরাধীরা? তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির কোন গোপন সেটিং এ অপরাধীরা ধরা পড়ে না? এই গোপন সেটিং যতক্ষণ পর্যন্ত না প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিস্ফোরণ বাংলাতেও ঘটবে। অন্য জায়গায় ঘটা বিস্ফোরণের যারা পরিকল্পক, যারা সংগঠক, তারা বাংলা থেকে ধরাও পড়বে। মোদী মমতার যৌথ পরিকল্পনাতেই এটা হবে। এই পরিকল্পনাকে ভাঙতে হলে সামনের নির্বাচনে বামপন্থীদের দিকে দিকে জেতাতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে এনআইএর তরফে। এনআইএর জালে 2 মাস্টার মাইন্ড এবং এই যে আইডি বিস্ফোরণ হয়েছিল মুসাবির হোসেন সাজিব, তিনি ওই আইডি রেখেছিলেন। মাস্টার মাইন্ড আব্দুল মাথিন তাহা। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ তদন্তে নয়া মোড়, বাংলা থেকে গ্রেফতার হচ্ছেন 2 জন এনআইএর জালে 2 অভিযুক্ত। রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত আব্দুল মাথিন তাহা এবং মুসাবির হোসেন সাজেবকে কলকাতার সংলগ্ন অর্থাৎ বাংলার সংলগ্ন কাথি থেকেই কিন্তু গ্রেফতার করলো এনআইএ। গত 1 মার্চ বেঙ্গালুরুতে এই ক্যাফে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যেখানে প্রায় 10 জন আহত হয়েছিলেন এবং টানা তল্লাশি চালানো হয়েছিল এনআইএর তরফে। টানা অভিযান চালানোর পর অবশেষে 2 অভিযুক্তকে পাকড়াও করল জাতীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ, এবং যাদের মধ্যে 2 মাস্টার মাইন্ড মুসাবির হোসেন সাজিব এবং বিস্ফোরণের মূল অভিযুক্ত আব্দুল মতিন তাহাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে এবং 2 জনকে কাথি থেকে ইতিমধ্যে গ্রেফতার করছে এনআইএ। বেঙ্গালুরুতে ক্যাফে বিস্ফোরণের ঘটনা গত 1 মার্চ এবং এই বিস্ফোরণে 10 জন আহত হয়েছিলেন। এর আগে পুলিশ জানিয়েছিল যে এই বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল, তবে বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় জোরালো বিস্ফোরণ হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তাতেই গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কাথি থেকে গ্রেফতার করা হয় 2 জনকে। এই বিস্ফোরণের ঘটনার তদন্তভার আগেই হাতে নিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের স্বার্থে বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু জিনিস সংগ্রহ করেছিলেন গোয়েন্দারা। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর।
গত 1 মার্চ 2024-এ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে, অর্থাৎ চলতি বছরের মার্চেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জোরালো বিস্ফোরণ যদিও হয়নি, কারণ যে বিস্ফোরকের মাত্রা ছিল তা খুব বেশি না থাকায় জোরালো বিস্ফোরণ হয়নি। পুলিশ প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছিল, তবে 10 জন আহত হয়েছিলেন। ঘটনার তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের স্বার্থে বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু তথ্যও তারা সংগ্রহ করেছিলেন এবং এই যে দুজনকে গ্রেফতার করা হয় এনআইএর তরফে, কলকাতা সংলগ্ন অর্থাৎ কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। বাংলা থেকেই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তাতেই এনআইএ জাতীয় তদন্তকারী সংস্থা এই দুজনকে গ্রেফতার করে। কাঁথি থেকে গ্রেফতার 2 অভিযুক্ত। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রেখেছি, জালে মাস্টারমাইন্ড মুসাফির হোসেন সাজিব 2 জনকে গ্রেফতার করা হয়েছে কাঁথি থেকে। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটনা, যে ঘটনা ঘটেছিল চলতি বছরের 1 মার্চ, আর এই ঘটনায় 10 জন আহত হয়েছিলেন। এই ঘটনারই তদন্তভার নিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তের স্বার্থে বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু জিনিসও সংগ্রহ করেছিলেন তারা।